everyone, Assalamualaikum. It's me Sanjay Smith. Welcome back to my another new vlog. And আজকের vlogটা হতে যাচ্ছে খুব বেশি ইন্টারেস্টিং কারণ সামনে আছে বিয়ে কার বিয়ে তোমরা হয়তো অনেকেই জানো এন্ড আমার আম্মু তো লাইক লিটারালি যার ব্লগ পায় যেখানে যায় না কেন সেখানেই শুধু বলে কয়দিন পর আমার একা হয়ে যেতে হবে এই সেই হাবিজাবের কত কিছু। তবে যাই হোক এটা একদম রিয়েল কথা তাই না, যে হচ্ছে মেয়ে মানুষের একদিন হলেও ঘরটা ছাড়তেই হবে। তাই যতই তুমি চাও না কেন বাপের ঘরে বসে থাকতে পার, বাপ মার ঘরে তুমি বসে থাকতে পারবে না বেশি দিন, তোমার বয়সে তোমাকে এমনি বিদায় নিতে হবে। যাক, তো আর কিছু না বলি ডিরেক্ট চলে যাব আজকে আমার একটা কাজে, সেখানে হচ্ছে দেখতে যাব আই মিন আমার মুখের উপরে মেকআপ অ্যাপ্লাই করে দেখবো যে অ্যাকচুয়ালি কিরকম কি লুক নিলে কিরকম কি বেটার হবে, দেন গিয়ে সামনে কিছু প্রিপারেশন করবো। সো ইয়া আজকে আমি জাস্ট তোমাদের একটু হিন্ট দিলাম, তবে ইনশাল্লাহ নেক্সট ব্লগে বা এই ব্লগ পুরাটা দেখলে হয়তো সবকিছু ক্লিয়ার কাট হয়ে যাবে। সো সবাই ব্লগটা দেখতে থাকো। এন্ড আজকে আমি যাব হচ্ছে আমার উপরে ব্রাইডাল একটা মেকআপ শুট করতে, যে মানে আর কি দেখবো যে কেমন কি লাগে, একটা ব্যাপার আছে না। সো এখন হচ্ছে ডিরেক্ট চলে যাবো, চলো চলে আসি। ফাইনালি দেখো চলে আসছি, আর আজকে আমাকে সাজাবো হচ্ছে এই যে ভাইয়া, সে হাই। এন্ড আমার সাথে হচ্ছে অ্যাজ অলওয়েজ কে থাকে আম্মু। মানে দুশ্চিন্তায় আছে। তুমি দুশ্চিন্তায় আছো? কারণ একজন ছেলে এত সুন্দর মেকআপ আর্টিস্ট হতে পারে না, আমার তো বিশ্বাস হতে চায়। তুমি আমাকে দেখলেই বিশ্বাস করবে, একটু পরে দেখো না তোমাকে আজকে ভালো সাজাইতে পারবে। কি ভাইয়া কনফিডেন্ট নাই? অবশ্যই। আচ্ছা দেখা যাক, যদি ভালো হয় তাহলে একটা ছেলে যদি এত ভালো করতে পারে সেটা তো আমার জন্য অনেক কিছু, তাই না? রাইট রাইট, তোমার মেকআপ অনেক সুন্দর লাগবে। দেন হচ্ছে বিয়ের আসরে বসবো। ইন দ্য সিন দেখা যাবে। রেডি 1 2 3 রেডি হয়ে যাও। রেডি হয়ে যাব। হ্যাঁ, বাট আমার মেকআপ আর্টিস্ট কোথায়? আমি তো মেকআপ আর্টিস্ট। আপনি কি মেকআপ আর্টিস্ট নাকি ফটোগ্রাফার, কোনটা ভাই? না, আমি মেকআপ আর্টিস্ট। আমি আপনাকে সাজাবো। কনফিউজ ভাই, বুঝতেছি না উনি কি মেকআপ আপনি আর্টিস্ট। সাজিয়ে দেখেন, আগে আমি আপনাকে বউ সাজাবো। আচ্ছা দেখা যাক কেমন হয়। তো গাইস এদিকে দেখো অলরেডি আমার মেকওভার কমপ্লিট অলরেডি, এখনো ফাইনাল হয় নাই, বাট ট্রাস্ট মি আই লুক আমাকে অনেক জোস লাগছে। বেসটা তো পুরাই জোস এন্ড মেকওভারটা কিন্তু এই যে ভাইয়া করছে। জানি এটা বিশ্বাস করার মতো না, বাট এটা রিয়েল। এখন হচ্ছে আমরা বাকি যতটুকু কাজ আছে টাইম পাসে ভিডিও দেখাই দিব। তো গাইস এখন আছি অনেক ভয়, কজ আমি লেন্স পড়তে যাচ্ছি। লাস্ট আমি আমার বার্থডেতে জাস্ট 2 ঘন্টার জন্য পড়ছিলাম, আর আবার আজকে পড়তে যাইতেছি। সো হোপ ফর দ্য বেস্ট। আমি অনেক বেশি ভয় আছে, আমার চোখের প্রবলেম। সো লেটস সি। ঠিক আছে, টিস্যু লাগবে জাস্ট। দেখি স্টুডেন্ট আমি শুট করছি ভাই, আমি ড্রেস পরে মানে অনেক সুন্দর লাল কালার একটা অনেক জোস একটা ড্রেস, তো শুট করছি না। তো তারপরে আমি ছবি দেখতে গেছি, যে দেখি তো ছবি কেমন হয়েছে। আমি ছবি দেখে পুরো আমার রিঅ্যাকশন হয়ে গেছে, কারণ আমার এক চোখে লেন্স নাই, আরেক চোখে আমার লেন্স কই। যখন আমি ছবি এই যে এরকম লাইক এক চোখে নাই, হ্যাঁ পরে গিয়ে হলো ওয়াশরুমে যায় এরকম করে এই যে চোখ উপর করে দেখি উপরে এই যে এই জায়গা। এই বিষয় গাইজ আমি লেন্স খুলে ফেলছি, কজ আমি সম্পূর্ণ ব্লার দেখতেছিলাম, আর এই হচ্ছে ফাইনাল লুক। বাট আমার ড্রেসটা হচ্ছে অনেক বেশি জোস, তো ড্রেসটা দেখার জন্য এক্সাইটেড। এন্ড ড্রেসটা হচ্ছে আনজারা থেকে নেওয়া, তাছাড়া জুয়েলারিও আছে অনেক সুন্দর। So let's see. বিষয় look at my eyelash. চুলের উপর দিয়ে ঝড় তুফান একবারে যাইতেছে, জাস্ট দেখা একজন ধরছে একজন করতেছে, আর আমি যে বসে বসে ফোন চালাচ্ছি। বাহ ভাই কি আবার। তো চলে এসেছি, খুব সুন্দর একটা বউ সেজে এন্ড লাগছে তো পুরো রিসেপশনের বউ, রাইট? আর লুকটা পুরাই কিছুটা পাকিস্তানি ভাইব রেখেছি, কোনটা নেওয়ার স্টাইল। এন্ড এই যে এটা কি বলে আই ডোন্ট নো, বাট জাস্ট লাগতেছে। সো চল এখন হচ্ছে আমরা ফটো সেকশন করতে যাব। ওকে, সো লেটস গো। ফাইনালি হিয়ার ইজ রিসেপশন লুক। অনেকজনকে দেখলাম অনেক ধরনের কথা বলতে, তবে জাস্ট এতটুকুই দেখো লেহেঙ্গাটা কত সুন্দর এন্ড কত কিউট, কত প্রিটি লাগতেছে আমাকে দেখ। জানি না এই লেহেঙ্গাটা পরার পরে হচ্ছে কাকে কিরকম লাগবে, বাট ট্রাস্ট মি আমাকে দেখে জাস্ট আমি নিজেই ফিদা হয়ে যাচ্ছিলাম, কারণ ড্রেসটা কালারটা এত সুন্দর, তার উপরে ছিল আনজারার এন্ড জুয়েলারি গুলো কিন্তু অনেক সুন্দর মুমতাজ থেকে নেওয়া ছিল। আর আমার এই সুন্দর লুকটা ক্রিয়েট করেছে আমার ডিসক্রিপশনে তার পেজের লিংক দেওয়া আছে, আর আমার পাশে স্ক্রিনশট আমি দিয়ে দিচ্ছি LBC গার্লস মেকওভারের।
সঞ্জিতা এখন দাঁড়ায় দাঁড়ায় শুট নেবে, দেখা যাক দাঁড়ানোর কিছু পিকচার ভিডিও। আর তাদের কিন্তু দুইটা ব্রাঞ্চ আছে, একটা বসুন্ধরা সিটিতে আর একটা হচ্ছে সিলেটে। সব থেকে কষ্টের বিষয়টা হচ্ছে লেহেঙ্গার ওজন ছিল মেবি আমার থেকেও দ্বিগুণ, এত ভার। তাছাড়াও গাইজ এইটা কিন্তু 92,000 টাকা দামের একটা লেহেঙ্গা আমি আজকে পরেছি। ভাইবটা কিরকম জানি পশ পশ। সত্যি করে তোমরা কমেন্টে বলে যাবে আমাকে দেখতে কেমন লাগতেছে, এন্ড ফুল ব্লগটা দেখো তাহলে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে হচ্ছে বসে আছি কারণ আমার বর আসতেছে না। বর আসবে কিভাবে, আমি তো বিয়েই করিনি। এটা হচ্ছে একটা ব্রাইডাল শুট অ্যান্ড খুবই কিউট লাগতেছে। তোমরা যা চাচ্ছ হচ্ছে এরকম ভাবে আর কি সুন্দর করে একটা লুক ক্রিয়েট করতে, লুক নিতে, তারা হচ্ছে আমার ডিসক্রিপশনে মেনশন করা, প্লাস হচ্ছে পেজের লিঙ্ক দেওয়া আছে LBC গার্লস মেকওভারের। সো চাইলে তার সাথে কন্ট্যাক্টও করতে পারো যারা বস আসতে চাচ্ছ খুব সুন লাইক দিয়ে এরকম টাইপের। সো তোমরা অ্যাটলিস্ট 7 থেকে 15 দিন আগে নক করে রাখলে তোমাদের জন্য বেটার হবে, কারণ শিডিউলের একটা ব্যাপার স্যাপার আছে। সো এখন হচ্ছে আরেকটা জায়গায় ডিরেক্ট চলে যাবো, ব্লগটা দেখতে থাকো। তো গাইস বের হয়ে গেলাম এই চেহারা নিয়ে, যদি ড্রেসের সাথে লুক সিম্পল লাগতেছে, বাট একটু পর বাসায় গিয়ে আবার চেঞ্জ করতে হবে, কারণ এখান থেকে আরেক জায়গায় যেতে হবে। তো গাইস মাস্ক পরে নিয়েছি কারণ রাস্তায় সবাই আম করে টাকা আমার আইশ্যাডো করে মনে হচ্ছে গাড়ির জন্য। চলে আসছি বাবার কাছে ট্রিট খেতে, হাউস টপে ফুল ফ্যামিলি মিলে। গাইস দেখো সায়রা কি ডান্সটা করতেছে, ওয়াও চমলক, ডোন্ট ফরগেট দ্য মাশাআল্লাহ। এই তোমরা যে এখানে এই ইতি সঞ্জিতা শোনো, এই যে নৌকায় ওঠা নিষেধ, এখানে আগে উঠছে দেখে আমি উঠছি, আর ও তো প্রতিদিন উঠে ওরে ঘাট ধরে নামা। আমার জন্য নৌকা ফ্রি, পানিতে চলে, এখন ইতির জন্য নৌকা ফ্রি। ওকে কক্সবাজারের পানিতে গোসল করাই। হ্যাঁ হ্যাঁ একদম ঢেলে দাও। আমি এমনি কালো, আমি করব না। ঢালো ঢালো মারো চিকনুশ। ফিরোজ ভাই তো খাটো না, এটা ফিরোজ না, আমি বড় যাই জানতে ফিরোজ ভাইয়া। এই কি হইছে? এই ফিরোজ কাকু আমি দেখে নিয়ে আসি। তো গাইস হাওয়াতে এসে এখানে একটা প্রোগ্রাম হয়েছিল, তো এখানে অনেক বেলুন ছিল, তো আমরা 10টা করে 4 দিন নিয়েছি। অর্ণা আপু, আমি, সামিয়া, ইতি। তো দেখা যাক কে আগে বেলুন জোরে কাউন্ট করো অন্তরা। রেডি 1 2 3। আল্লাহ ইতি পারে না। আচ্ছা যাই হোক, তুমি ফার্স্ট আমাদের ব্লগে তুমি উইনার হইছো একসাথে। যাক মান সম্মান বাঁচে। না তুমি জিতলে বলছে গিফট হবে। আচ্ছা তুমি এখন ওকে গিফট দেবা। আচ্ছা তোমার গিফটটা কালকে নিয়ে আসবো, কালকে ওকে। আচ্ছা ঠিক আছে। যাই হোক প্রথমবার খেলা কেমন লাগলো? সবচেয়ে মজা জানা আছে, আমি কারোর দিকে তাকাইনি, আমি সবার পাঠানো হয়ে যাচ্ছে। সঞ্জিতা তো তোমাকে ফলো করতেছে, তোমার আগে। হ্যাঁ তালা চলে আসছে। হ্যালো ভাইয়া। আর গাইস এগুলা কিন্তু আমরা কেউ কিছু করি না, ঠিক আছে? এগুলা কোনো প্রমাণ নাই যে এগুলো আমরা না করছি কিছু, বলো না না কেউ কিছু করে নাই, কেউ কিছু করে নাই। ছি কত নোংরা করে রাখছে হাউস টাপটাকে, ছি ছি। এদিকে হচ্ছে সামিয়ার পাস্তা চলে আসছে শুধু, এন্ড রুমি খালামনির পাস্তা চলে আসছে। আমি বুঝলাম না, আমাকে দিলা না, ঠিকই তো ওনাকে দিলা, ব্যাপারটা তো বুঝলাম না, এটা কি? আর এই হচ্ছে সবার কম বেশি খাবার চলে আসছে। তো গাইজ এক একজন এক একটা খাবার নিয়ে নিছে, কারণ এক একজন এক একটা ফেভারিট খাবার। এদিকে হচ্ছে অর্ডার করে দিয়েছি, এখন হচ্ছে আরো কয়েকটা আসবে। কি ও মামা আপনারা এখনো খাওয়ানো হয় নাই? আমার খাবার অনেক বেশি মজা লাগছে, তাই আমি বসে বসে খাচ্ছি। এত দেখো কেউ নাই, পুরো রেস্টুরেন্ট ফাঁকা, পুরো রেস্টুরেন্ট ফাঁকা, একমাত্র এই ভালো। গাইস তো সবাই আমার খাবার পাচ্ছে। আচ্ছা ছোট পুরো ভিডিও করতেছে, দেখো না। আচ্ছা খান, ক্যামেরা অফ করে। কি বললা তুমি? তোমার এত টেনশন হচ্ছে? তোমার সবাই ওদেরকে ডিস্টার্ব করতেছ খাবার। বাসায় হচ্ছে ছোট বাবু,
চলো যাই, চলো তোমাকে নিয়ে চলে যাই। আসো, মামাকে রেখে আমার সাথে যাচ্ছ? আচ্ছা থাক, চলো। সবসময় ছোট হতে চাই, আজকে বড় বড়। আমি তোমার থেকে বড়, এই জন্য বলছি আমি বড় মামা। দেখো গাইস, আমি হাইট দেখলে বোঝা যাচ্ছে। আমি আমার পাশে ছোট বাবু, ও ওর পাশে ছোট। আরেকটা জিনিস দেখো, বিড়াল করছো। হ্যাঁ, ও প্রেগনেন্ট, ওর জন্য কালকে খাবার নিয়ে আসবো। ও আমার সাথে চলে আসার কথা বলে মামার সাথে থাকতেছে, এটা কি ঠিক? আমাকে ছাড়া কি যাবে আপনি বলেন? বাট এখন তো আমাকে একটা সঙ্গী হিসাবে দিতে হবে, তাই না? মামার কাছে ভিক্ষা। মাশাআল্লাহ, এত ইনকাম করছে একদিনে, অনেক টু মাছ। দেখি এটা কয় টাকা? 1 টাকা। বিশাল বিশাল বড় টাকা দিয়ে দিছে। না, এটা অনেক, কারণ 1 টাকা এখন পাওয়া যায় না, এটা অনেক ভালো, অনেক অনেক গুড গুড। এরকম ভাই না আর কি না, সত্যি পাগল হয়ে গেছে। না কেন থাক, ওর মামা দিছো রাইখে দিবে। আরেকটা আশেপাশে দিয়ে দাও। না 1 টাকা থাক, এটা থাক, দিতে হয়। রাখো। তো গাইজ, এখানে হচ্ছে এই যে বাবার স্কুটিটা ইতিতে গ্যারেজে এনে রাখছে, আর এখানে হচ্ছে এই যে অন্তর খেলাম দেখতেছে পারে না। তো কেমন লাগলো বাবার বাইক দেখে ট্রিট খেয়ে? এখনো দেখতে পাচ্ছি। ও আচ্ছা, তাহলে কাছে আগে আমি টিট খেয়ে পেস্ট করে ফেলেছি। ওরে রে, এই হচ্ছে তোমার বলা ব্ল্যাক কালারটা নেওয়া। হ্যাঁ, ব্ল্যাকটাই সুন্দর হয়েছে, আমি বলছিলাম। মিথ্যা কথা, বাবা এদিকে দিও না, এটা পারে না, আমি ভালো পারি তোমার থেকে, তুমি জানো পারে না। তো গাইজ, এদিকে এখন এই যে বাবা এটা বাসায় নিয়ে যাবে, চালায় চলে হেলমেট তো উপরে দেন। তো গাইজ, ব্রাইডাল শুট, এই শুট ওই শুট পরে আজকে চলে আসছি 2 দিন পরে আরেকটা শুট নিয়ে। এন্ড আজকে হচ্ছে আমাদের গ্রুপ শুট। সো গ্রুপ শুটে কে কে আছে দেখতে হলে এই ব্লগটা দেখতে হবে। আমি জানি না ব্লগটা আগের মতো আছে কিনা, তবে আমি জানি তোমাদের কাছে ব্লগটা ভালো লাগতেছে, কারণ 3 দিন মিলে একটা ব্লগ। এন্ড কি বলবো, এডিট করার টাইমও পাই না, কারণ এত মানে ব্যস্ত লাইফ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, কি বলবো, যদি আমি ব্যস্ত থাকতে অনেক পছন্দ করি। এন্ড এটাই হচ্ছে আমার সাথে। চলে আসছি মিমি আন্টিদের বাসায় ইতিকে নিয়ে, আর এখানে জাম্মু আছে আর 3জন। আমরা চলে আসছি গুলশানে আর কি, শাহাবুদ্দিন লেক পার্কে। এটা এত সুন্দর বলার মতো না। সো এখন দেখি ওরা কোথায় আছে, কারণ ওরা আমাদের আগে চলে আসছে। এদিকে যে তাশা, আমার ছোট বান্ধবীকে পেয়ে গিয়েছি। এদিকে যে আম্মু, মিমি আন্টি, আর এই হচ্ছে অন্ত। এখন মানে কেমন লাগলো এত টাইম ওয়েট করে? আমি তো ভাবছিলাম আজকে শুটই হবে না, আবার এদিকে বৃষ্টি বৃষ্টি। টেইলরের জন্য আর কি প্রবলেমটা হয়েছে, ব্যাপার না, এখন ড্রেস পরে আসো। আচ্ছা, আমরা অর্ডার দিতে চলে আসছি, এখন টাকাটা নিয়ে আসি। মামা টাকা, খারাপ মানুষ। দেখে হচ্ছে আমাদের খাবার দাবার সব চলে এসেছে। এই মেয়ে, তাড়াতাড়ি খাও, খালামি তাড়াতাড়ি খাও, এমনি তাড়াতাড়ি খাও, আমু তাড়াতাড়ি খাও। আচ্ছা, আমি খাইতেছি। একটু করে স্ট্রেট করে দেবে, এটা কি করলি বলতো? মানে তোর কি একটু কমন সেন্স নাই? দেখ পুরো, দেখছো আমার নাকি কমন সেন্সের অভাব। দেখো তো, দেখেন তো পিছনে চুলটা কি করে ফেলছে, যেই সুন্দর করে স্ট্রেট করে দিছে বোঝা যাচ্ছে না তো, এখানে পুরো টায়ার্ড হয়ে গেছে। ব্যাপার না, হতা হ্যাঁ কাবি কাবি ऐसा। কত খারাপ। তো গাইস, আসলে কেমন করে ফেলছিস চুলটা? এখন এই পুরো আমার মার কপি, পুরো 1 ঘন্টা ধরে এই বিষয় নিয়ে গাবাইবো, মানে কি কমার। যাক, এদিকে হচ্ছে অন্তর খালা মুই চলে যাচ্ছে শুটে, তারপর আমি যাবো, তারপর ইতি আসবে। আর মিমি আন্টি ড্রেস অলরেডি শুট করা শেষ। আর এই হচ্ছে আজকে আমাদের সবার ড্রেস, দাঁড়াও দেখাই। এই যে হচ্ছে খুবই জোস একটা আফগানিস্তান ড্রেস। এটা হচ্ছে আমারটার কালার। এখন দেখাবো মিমি আন্টিরটা, পরে অন্তর খালা মুইটা, পরে ইতিরটা। মিমি আন্টিরটার কালার পেস্ট কালার, খুবই সুন্দর লাগতেছে। যদিও এত ঢং করে লাভ নেই, এতটাও সুন্দর লাগতেছে না। বাই দ্য ওয়ে, এই যে হচ্ছে মামা, আর ওই যে খালামুনি। হইছে নাকি? এবারে মামা, আমার ডিউটি শেষ, মামার ডিউটি শুরু। এই যে মামাতে তাকে রিলস ভিডিও করে দিচ্ছে। আর এখানকার বাচ্চারা একটু বেশি বাজে। সঞ্জিদা এই যে আর এখানে অন্তরা, আর হচ্ছে কে কে আছে বলো তো কমেন্ট সেকশনে। ওই পাশে আছে পেজের অনার ভাইয়া, একটু সরে যান। তারা এই যে মামা। 1 2 3 গো। এখানে সঞ্জিদার ভিডিও দেখানো যাচ্ছে। ইডিয়াপুরটা নিয়ে নাও। হ্যাঁ, ঠিক।
সুন্দর হয়েছে। এই যে মডেল, আর এই যে পেজের ওনার দেখতেছে ঠিকঠাক আছে কিনা। এই যে অন্তরা প্রোটেক্টর খুলে ফেলেছি। এই দেখো, এই প্রোটেক্টর ছিল ব্ল্যাক প্রোটেক্টর, যেটা কিনা 1700 টাকাতে কিনেছিলাম, বাট এটা ভেঙে চুরে শেষ হয়ে গেছে। আমি খুবই খুশি, কারণ এই গ্লাস প্রোটেক্টরটার জন্য মোবাইলে কি করছে আমি দেখতে পারি না। আমি চাইছিলাম যে আমার ফোন কিছু কি কেউ না আমারও, সো এর জন্য প্রোটেক্টর তুমি লাগাবে না, লাগালে আমি আবারও ভেঙে দিব। এই ওর কে কিনে দিবে? ও আছে তো আরেকজন। শাট আপ গাইস, একটা কথা বলি, ব্যাক প্রোটেক্টর লাগানোর রিজন হচ্ছে তোমরা সবাই কম বেশি জানো আমি ব্র্যান্ডের সাথে কানেক্টেড, লাইক অনেকগুলো ব্র্যান্ডে শুট করে থাকি। সো হচ্ছে টিভিসি ওবিসিও করা হয়, ব্র্যান্ডের আবার বিলবোর্ডে শুট করা হয়। সো ওই টাইমটা কি হয়, যখন হেয়ার স্টাইল করে না লোকেরা, তখন হচ্ছে কি করে, আমি রিলস দেখলে তারা রিলস দেখা শুরু করে আমার সাথে, মানে আমার দেরি হয়ে যায়। প্লাস মেকআপ আর্টিস্টরাও সেম করে, যার কারণে এইটা লাগানোর জন্য আশেপাশে কেউ অ্যাটলিস্ট রিলস বা যাই করি না কেন, হোয়াট এভার, তো এর জন্য হচ্ছে লাগাইছিলাম, বাট ভেঙে গেছে। হচ্ছে অকামের ঢেকি শুধু একমাত্র ব্যক্তি যে প্রপার ভাবে কাজ করে, সে হচ্ছে অন্তরা। এখানে লাইন বাই লাইন একটা ভিডিও রেকর্ড করব। বেরোন বেরোন, আপু এদিকে বেরোন। ব্যাপার नहीं, मेरी यहाँ पर बहुत ही बड़ा बड़ा नेल हो गया। ओके ओके, আমরা চলে আসছি খাবার খেতে। এই যে সবাই, এই হচ্ছে সানফ্লাওয়ার চলে আসছি লাইভ করতে, তার পাশাপাশি ফোনের প্রোটেক্টর লাগাইতে। অ্যান্ড জাস্ট লোক রাকিব আমার এটা মনে হচ্ছে কি একটা সুন্দর একটা ইয়া, সবাই ছবি তুলে এখানে, মানে সবার একটা ইচ্ছা পূরণ হয়ে যায় যে রাকিব মামা নাই তাতে কিছু ছবিটা দিয়ে রাকিব মামাকে ছবি তুলে নেই। দেখছি আকাশটাকে দেখতে আসছি, কারণ সামনে কিছু একটা আছে। চলেছি, দেখা যাক কোনটা নেওয়া যায়। ছোটটা নিব না বড়টা নিব, কনফিউশনে পড়ে গেছি। যেতে প্রায় 9-10টার মতো কাঁকড়া নিয়ে গেছি, আজকেও নিয়েছি, ইতিও নিচ্ছে, আর এদিকে যে এইগুলো দেখতেছি। চলে যাচ্ছি, দেখা যাক। বাসায় এসে বের হয়ে যাচ্ছে আবার ঝালমুড়ি, ফুচকা, চটপটি, যা পাবো তাই খাবো এর জন্য। সো দেখা যাক কি কি খাই। সামিয়া কি খাবো? আমি ছোট ফুচকা, আমি বেলপুরি, ফুচকা, চটপটি, ঝালমুড়ি সব। তো গাইজ এই তো 2-3 দিন মিলিয়ে আছে ফাইনালি ব্লগের এন্ডিংটা নিচ্ছি। বাই দ্য ওয়ে, আই হোপ ইউ গাইজ লাইক দিস ভিডিও। সো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড ডোন্ট ফরগেট সাবস্ক্রাইব সঞ্জিদা স্নিগ্ধা চ্যানেল। সামনে কিন্তু আরেকটা ধামাকা ব্লগ আসতেছে, সো সবাই সঞ্জিদার ইউটিউব চ্যানেলের পাশে থাকবে। যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, প্লিজ ডু সাবস্ক্রাইব এন্ড শেয়ার মাই চ্যানেল। এই ব্লগটা কেমন লাগছে তোমাদের কাছে অবশ্যই কমেন্টে বলে যাবে। একদিন তো আমাদের শুটে চলে গেল, আর একদিন ব্রাইডাল শুট, আর এই তো ছিল টোটাল ব্লগটা। তো হ্যাঁ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ মাই ডিয়ার লাভার্স।